ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন মুমিন বান্দাদের সামনে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করা হবে, এই কালামের তেলাওয়াত যখন মুমিন বান্দা শুনবে, মুমিন বান্দা যখন এই কালামে পাকের তেলাওয়াত শুনবে, মুমিন বান্দার ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। শয়তান চিন্তা করে দেখলো কিভাবে কালাম থেকে মানুষকে দূরে রাখা যায়। যখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনকে নাজিল করেছে, শয়তান সেই দিন থেকে চিন্তা ফিকির করতেছে মানুষকে কিভাবে কোরআন থেকে দূরে রাখা যায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হয়ে গেল, নবীজি রাস্তার মোড়ে মোড়ে বসে বসে কোরআনের পাঠ করে মানুষকে কোরআনের দাওয়াত দিতে থাকে। মদিনা থেকে বিভিন্ন দেশ থেকে মানুষ যখন মক্কার মধ্যে হজ করার জন্য আসে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের পাঠ মানুষকে শোনায়, দিনের দাওয়াত দিতে থাকে। মক্কার কাফেররা চিন্তা করলো, শয়তান চিন্তা করলো মানুষকে কিভাবে কালাম থেকে দূরে রাখা যায়, কিভাবে কালাম থেকে দূরে রাখা যায়। শয়তান চিন্তা করলো কালাম থেকে মানুষকে যদি দূরে রাখতে পারি মানুষ ঈমান থেকে দূরে চলে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামকে শয়তান দুর্বৃত্ত করার জন্য চেষ্টা শুরু করে দিল, ফায়তারা শুরু করে দিল। ও মুসলমান ভাইরা, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, শয়তান কিভাবে মানুষের ঈমানকে হরণ করার চেষ্টা শুরু করেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন কোরআনের তেলাওয়াত করতেছিল, মক্কার কাফের আবু জাহেল, উতবা, শাইবা, মুশরিকরা মক্কার মানুষদেরকে এলান করে দিল, মক্কার মানুষদেরকে এলান করে দিল মুহাম্মাদের কোরআন তোমরা শুনবা না। মুহাম্মাদ একজন পাগল, জাদু বিদ্যা তেলাওয়াত করে করে পাঠ করে করে তোমাদেরকে ঈমানের দিকে দাওয়াত দেয়, তাওহীদের দিকে দাওয়াত দেয়, একাত্মবাদের দিকে দাওয়াত দেয়। তোমরা যদি মুহাম্মাদের কাছে যাও, তার জাদু বিদ্যা শুনে শুনে তোমরা তার বশ হয়ে যাবে। দূর দেশ থেকে, মদিনা থেকে, বিভিন্ন দেশ থেকে যখন মানুষেরা মক্কায় হজ করতে আসে, তো নবীজি মানুষকে কোরআনের তেলাওয়াত শুনাইতে থাকে। তো আবু জাহেল, উতবা, শাইবা এলান করে দিয়েছে, ঘোষণা করে দিয়েছে, এই মুহাম্মদ নামক পাগলের কাছে তোমরা কেউ যাবা না, কোরআন তেলাওয়াত শুনবা না, কোরআনের তেলাওয়াত শুনবা না। কিন্তু মানুষের একটা স্বভাব হচ্ছে, মানুষকে যদি বলা হয় যে অমুক জায়গায় যাস না, মানুষ আরো বেশি করে যায়, ঠিক কিনা? আবু জাহেল, উতবা, শাইবা যখন এলান করে দিয়েছে, ঘোষণা করে দিয়েছে মুহাম্মাদের কাছে তোমরা কেউ যাইও না, পাগল মুহাম্মদ জাদু বিদ্যা শিখেছে, জাদুর কারণে তোমাদেরকে বেদিন করে দিবে। মানুষ যখন মুহাম্মাদের কাছে যায়, মুহাম্মাদের মধু মাকা তেলাওয়াত শুনে মানুষ ঈমানের পথে চলে আসে, তাওহীদের পথে চলে আসে। আবু জাহেল, উতবা, শাইবা চিন্তা করে দেখলো মুহাম্মদ যদি এভাবে কোরআনের তেলাওয়াত করে করে মানুষকে মুসলমান বানায় ফেলায়, এক সময় আসবে আমাদের ধর্মে আর কোনো মানুষ থাকবে না। চিন্তা করতেছে কি করা যায়। এবার আবু জাহেল ইয়েমেন থেকে এক জাদুকর নিয়ে আসছে, যার নাম হচ্ছে জামেদ। জামেদ নামক জাদুঘরকে ইয়ামেন থেকে নিয়ে আসছে। ইয়ামেন থেকে জামদ নামক জাদুঘরকে নিয়ে আসার পরে বলছে, জাদুঘর, আমাদের শহরের মধ্যে, আমাদের এলাকার মধ্যে একটা পাগল আছে যার নাম হলো মুহাম্মদ, তুমি জাদুবিদ্যা কইরা ওই মুহাম্মদকে হত্যা করবা। জামেদ নামক জাদুঘর ইয়ামেন থেকে মক্কার মধ্যে আসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হত্যা করার জন্য। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যখন জামেদ নামক জাদুঘর মক্কার জমিনের মধ্যে আসছে, মানুষকে জিজ্ঞাসা করতেছে মুহাম্মদ কোথায়, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ। মানুষ বলে ওই যে মোরে দাঁড়ায় দাঁড়ায় কোরআনের তেলাওয়াত করে। জামেদ নামক জাদুঘর যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আসে দাঁড়াইছে, নবীজি চোখ বন্ধ করে কোরআন কারীমের তেলাওয়াত করে যাচ্ছে। জামেদ নামক জাদুঘর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায় গেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে নিঃসৃত মধুর তেলাওয়াতের যে মজা, এত মজা, এত মজা, এত মজা। জামেদ নামক জাদুঘর নবীর দিকে তাকায় আছে।
জামেদ নামক জাদুঘর নবীর দিকে তাকায় আছে, হাই হাই কি তেলাওয়াত করে, কি মজা, কি মধু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছে, ইয়ামেনের জাদুঘর জামেদ ডান দিকে একবার দুলতেছে, বাম দিকে একবার দুলতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের তেলাওয়াতকে বন্ধ করে দিছে। চোখ খুলে দেখে ইয়ামেনের জাদুঘর জামেদ দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলে, ভাই চোখের পানি ছেড়ে দিয়ে কি জন্য কান্না করো? জামেদ নামক জাদুঘর মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আবু জাহেল আমাকে সেই দূরদেশ ইয়ামেন থেকে ভাড়া করে নিয়ে আসছে তোমাকে জাদু বিদ্যা করে হত্যা করার জন্য। কিন্তু মুহাম্মদ শুনে রাখো, তোমার মুখ থেকে নিঃসৃত বাণী শুনে আমি তোমার প্রেমে পড়ে গেছি। সুবহানাল্লাহ। কিরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের মজা ছিল। জাবেদ নামক জাদুঘর এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আমি জাদুবিদ্যা শিখছি, তন্ত্র মন্ত্র শিখছি, আমি জাদু চিনি, তন্ত্র মন্ত্র চিনি, কিন্তু তোমার জবান থেকে নিঃসৃত যেই বাণী আমি আজকে শুনেছি, মুহাম্মদ শুনে রাখো, আমি তোমার সামনে সাক্ষ্য দিতেছি, এই বাণী দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র জাদুবিদ্যা হতে পারে না। এই বাণী একমাত্র আল্লাহ পাকের কালাম ছাড়া অন্য কিছু না। এজন্য শয়তান চিন্তা করছে মানুষকে কোরআন থেকে দূরে রাখতে হবে। কারণ কোরআন থেকে যদি মানুষকে দূরে রাখা যায়, মানুষের ঈমান কমে যাবে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন মুমিন বান্দাদের সামনে কোরআনে পাকের তেলাওয়াত করা হবে, কোরআনে পাকের তেলাওয়াতের মজা, মধু মানুষের দিলকে নরম করে দিয়ে ঈমানের পথ দেখাবে। বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার জামেদ নামক জাদুকর ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তোমার হাত দুইটা বাড়ায়া দাও, তোমার হাতে হাত রাইখা আমি মুসলমান হয়ে যাব। আবু জাহেল, উতবা, সাইবা তো এবার ফেল মারছে, হায় হায়, যেই জাদুকররে নিয়ে আসলাম মুহাম্মদকে হত্যা করার জন্য, এই জাদুকর আইসা মুহাম্মাদের তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। এবার কি করা যায়? আবু জাহেল, উতবা, সাইবা, মক্কার কাফেরদের লিডাররা এবার মশওয়ারা করলো, চিন্তা করলো, ফিকির করলো, সমস্ত মানুষের মাঝে এলান করে দিল, মুহাম্মাদের তেলাওয়াত যেন মানুষ কোনোভাবেই না শুনে। দিনের বেলা এলান করে দিছে আবু জাহেল, মুহাম্মাদের তেলাওয়াত যেন কোনো মানুষ না শোনে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের মধ্যে যে মজা ছিল, যে ভালোবাসা ছিল, যে জাদু ছিল, যে টান ছিল, সকালবেলা আবু জাহেল মানুষের সামনে ঘোষণা করছে মুহাম্মাদের তেলাওয়াত শুনবা না। কিন্তু রাত্রি যখন গভীর হয়ে গেছে, মাথা বিছানার মধ্যে লাগাইছে, মুহাম্মাদের তেলাওয়াতের ভালোবাসা যেন আবু জাহেলের বুকের মধ্যে উকি মারে। রাত্রে আর ঘুম ধরে না। ঘুম থেকে উঠে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কোণার মধ্যে গিয়ে বসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমের তেলাওয়াত করতেছে, কোরআন কারীমের তেলাওয়াত করতেছে। উতবা আসছে, সাইবা আসছে, আবু জাহেল আসছে, আবু লাহাব আসছে, চারদিকে চারজন বসে বসে কোরআনের তেলাওয়াত শুনতেছে। এমন অবস্থায় ফজরের সময় হয়ে গেছে, আল্লাহ রাসূল তেলাওয়াত বন্ধ করে দিছে। তেলাওয়াত বন্ধ করার পরে যখন মক্কার কাফের মুশরিকরা নিজের বাড়ির পথে রওনা হয়ে গেছে, বাড়ির পথে রওনা হওয়ার পরে মনে করেন আপনাদের তো এই মসজিদের মোড়ে চলে গেছে। যাওয়ার পরে দেখে উতবাও এক জায়গায়, সাইবাও এক জায়গায়, সবগুলো এক জায়গায়। আবু জাহেল ডাক দিয়ে, কি রে উতবা, রাতের অন্ধকারে কই গেছিলি? উতবা ডাক দিয়ে বলে, আবু জাহেল, আমি কই গেছিলাম এটা পরে রাখেন, আগে বলেন আপনি কই গেছিলেন।
আবু জাহেল মাথা নিচ করে সাইবারে ডাক দেবে, কিরে তুই কই গেছিলি? আমি কই গেছিলাম এটা পরে রাখেন, আগে বলেন আপনি কই গেছিলেন। আবু জাহেল মাথাটা নিচ কইরা কয়, শোন রে, রাতের মধ্যে বালিশে মাথাটা লাগাইছি, কিন্তু মুহাম্মাদের তেলাওয়াতের যে মজা, যে ভালোবাসা, যে টান আমাকে আর ঘুমাতে দেয় নাই। বালিশ থেকে আমাকে যেন জোর করে মুহাম্মাদের ঘরের কালির মধ্যে বসাইয়া দিছে। এজন্য শয়তান চিন্তা করছে কোরআন থেকে মানুষকে দূরে রাখতে হবে। কি চিন্তা করছে? শয়তান চিন্তা করছে কিভাবে মানুষকে কোরআন থেকে দূরে রাখা যায়। শয়তান চিন্তা করলো বাংলাদেশের মুসলমানের সন্তানরা ফজরের নামাজের পরে মক্তবে গিয়ে কোরআন শিখে, এই মক্তবে গিয়ে কোরআন শিখাকে বন্ধ করতে হবে। কেমনে বন্ধ করলো শোনেন। এই সমস্ত বাংলাদেশের মধ্যে কিছু শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেলা 7টার সময় খুলে ফেলে, যে কারণে আমাদের বাংলাদেশের সন্তানরা এখন কোরআন শিখতে চায়। আমাদের বাংলাদেশের সন্তানরা কোরআন শিখার সময় পায় না। আমি ওই সমস্ত শিক্ষাবিদদেরকে অনুরোধ করে বলবো, আমরা আপনার শিক্ষাকে অপমান করি না, বরং আমরা আপনাদের শিক্ষাকে সম্মান জানাই। কারণ আমরা চাই আমাদের দেশের মধ্যে ম্যাজিস্ট্রেট হোক, আমরা চাই আমাদের দেশের মধ্যে ইঞ্জিনিয়ার হোক, আমরা চাই আমাদের দেশের মধ্যে বড় বড় ডাক্তার হোক, বড় বড় আইনজীবী হোক। যদি ডাক্তার না হয় আমরা চিকিৎসা করব কোথায়? যদি ইঞ্জিনিয়ার না হয় আমরা বাড়ি বানাবো কিভাবে? আমরা আপনাদের বিরোধিতা করি না, কিন্তু স্পষ্ট ভাষায় একটা কথা বলে যাই, বাংলার জমিন থেকে বাংলার মুসলমানের সন্তানদেরকে কোরআন থেকে দূরে রাখবেন না, কোরআন থেকে দূরে রাখবেন না। ভারতবর্ষ যখন ইংরেজরা শাসন করেছিল, এই ভারত যখন দখল করতে ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে বাংলাদেশে যখন ব্যবসা করতে আসে, তখন তারা চিন্তা করলো এই বাংলাদেশের ভূখণ্ডকে, এই ভারতবর্ষের ভূখণ্ডকে দখল করতে আমরা কি করতে হবে। তার একটা প্রতিনিধি দল গঠন করলো। এই প্রতিনিধি দলকে গোটা ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে দিল। এরা গোটা ভারতবর্ষে চুষে বেরিয়ে রিপোর্ট তৈরি করে তাদের নেতাদের কাছে রিপোর্ট দিল যে ভারত, এই ভারত ভূমিকে যদি আমরা আমাদের দখলে আনতে চাই, তো সর্বপ্রথম একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে মানুষদেরকে কোরআন থেকে দূরে সরাতে হবে। এজন্য ভারতের কিছু মানুষ তৈরি করলো, কিছু প্রতিনিধি দল তৈরি করলো, যারা শুধুমাত্র ভারতবর্ষ থেকে লক্ষ লক্ষ কোরআনের কপি কিনে কিনে আগুন দিয়ে চালিয়ে দিত। বলেন নাউজুবিল্লাহ। এভাবেই এক ইংরেজ কোরআন পুরার দায়িত্ব পাইছে ভারত উপমহাদেশের মধ্যে। আরেক ইংরেজ এই ভারতে আসার পরে মুসলমানের দাওয়াত পাইয়া ইসলাম গ্রহণ করছে। তো দুইজনের দেখা হয়েছে, পরিচয় হয় না আমাদের অনেক সময়। জামালপুরের মানুষ যখন ঢাকায় যায়, কিরে বাড়ি কই? কয় জামালপুর। জামালপুরের কোথায়? কয় মেলান্দো। আমার বাড়িও তো মেলান্দো। এই একটা বন্ধুত্ব ভাব হয়ে যায় না? তো দুই ইংরেজের বন্ধুত্ব ভাব হয়েছে ভারতে এসে। জিজ্ঞাসা করছে, কিরে তুই কি করস? কয় আমারে দায়িত্ব দিছে ভারত উপমহাদেশের মধ্যে যতগুলো কোরআনের কপি আছে, এই কোরআনের কপিগুলোকে একত্র করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য হয়। কারণ মুসলমানদেরকে একমাত্র কোরআন থেকে দূরে সরাতে পারলেই মুসলমানদেরকে কবজা করা যাবে। তাই নাকি? কহ। কয় তাহলে কতগুলো কোরআন পড়াইছস? কয় আসেন বাড়ির মধ্যে নিয়ে যায়, গেটটা খুলে দেখে এই যে একটা ছাইয়ের স্তূপ দেখতেছেন না, এই পুরা ছাইয়ের স্তূপ হচ্ছে কোরআনের কপিগুলোকে আমি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে সরকার করে দিচ্ছি। বলেন নাউজুবিল্লাহ। আরেকটা ঘরে নিয়ে গেছে, আরেকটা ঘরে নিয়ে যাওয়ার পরে দেখেন শত শত কোরআনের কপি জমা করে রাখা হয়েছে, এগুলো আগুন দিয়ে পুরাবো। ওই যে যে ইংরেজ ভারত উপমহাদেশের মধ্যে আইসা মুসলমানের দাওয়াত পেয়ে ঈমান গ্রহণ করেছে, ওই ইংরেজটা এক দিয়ে বলে, ভাই কোরআন তো পুরাবা, এই কোরআন তো কাগজের কোরআন, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, চলতেও পারে না, ফিরতেও পারে না।
কিন্তু ভারত উপমহাদেশের মধ্যে জীবন্ত কোরআন আছে, যারা হাঁটতে পারে, চলতে পারে। ওই বেচারা অবাক হয়ে গেছে, কি হয় কি, কোরআন আবার হাঁটতেও পারে, চলতেও পারে, ফিরতেও পারে, কথা বলতেও পারে। কহ কেমন কোরআন আসেনি? আছে তো। কয় দেখান দেখি এক কপি। ঠিক আছে চলো। দিল্লির শাহী মসজিদে নিয়ে গেছে। দিল্লির শাহী মসজিদের পাশে আজও দাঁড়িয়ে আছে হেফজখানা। দিল্লির শাহী মসজিদের হেফজখানায় নিয়ে যাওয়ার পর হেফজখানার হুজুরকে ডাক দিয়ে বলছে, হাফিজ সাহেব হুজুর, আপনার হাফিজখানা থেকে আমাকে একটা ছাত্র দেন। হেফজখানার হুজুর একটা ছোট্ট 7 বছরের হাফেজে কোরআনকে দিতে। হাফেজে কোরআনকে নিয়ে আসার পরে বলে, এটা হচ্ছে চলতি ফিরতি কোরআন, যে কোরআন কথা বলতে পারে, যে কোরআন হাঁটতে পারে, যে কোরআন প্রতিবাদ করতে পারে। তোমরা ভারতের মধ্যে যে কোরআন পুরাচ্ছ এটা কাগজের কোরআন, কিন্তু এদের সিনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 পারা নয়, 2 পারা নয়, 30টা পারা কোরআন মুখস্থ করিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হাফেজে কোরআনকে বলছে, ইকরা বাবা পড়ো। ছোট্ট ছেলে 7 বছর বয়স, হাফেজে কোরআন তেলাওয়াত আরম্ভ করে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সূরা শেষ করে ফেলছে, সূরা বাকারা শেষ করছে, সূরা নাস শেষ করে দিয়েছে, আলে ইমরান শেষ করছে। এক পর্যায়ে 1টা 2টা 3টা করে এক এক করে 15 পারা এক বসে ওই হাফেজে কোরআন শুনাই দিছে। বলেন সুবহানাল্লাহ। 15 পারা যখন শোনানো শেষ হয়ে গেছে, 7 বছরের ছোট্ট হাফেজে কোরআন মসজিদের মাইক থেকে আযানের ধ্বনি যখন শুনছে, তেলাওয়াত বন্ধ করে দিয়া উযু ইস্তেনজা সাইরা মসজিদে গিয়ে নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে নাস্তা পানি কইরা আবার বসে জায়গার মধ্যে বসে গেছে। জায়গায় বসে আবার শুরু করছে। 15 পারা শেষ করছে, 16 পারা শেষ করছে, 17 পারা শেষ করছে, 18 পারা শেষ। 1 পারা 2 পারা 3 পারা 4 পারা পড়তে পড়তে এক পর্যায়ে হাফেজে কোরআনের কণ্ঠে 30 নাম্বার পারা বেজে উঠেছে। 30 নাম্বার পারা সূরাতুন নাসের আওয়াজ শুরু হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ছোট্ট 7 বছরের হাফেজে কোরআন কোরআনুল কারীম শেষ করে দিয়েছে, মুখস্থ হাফেজে কোরআন শুনায় ফেলছে। ওই যে ইংরেজ যতক্ষণ বৈশা বৈশা কোরআনের তেলাওয়াত শুনছে, ছোট্ট 7 বছরের হাফেজের মধু মাখা তেলাওয়াত শুইনা ছোট্ট হাফেজে কোরআনের মধু মাখা তেলাওয়াত শুইনা ইংরেজের দিলটা বড় নরম হয়ে গেছে, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে। ইংরেজ ডাক দিয়ে বলে, ভাই, যেই দেশ থেকে আমাকে ভারত উপমহাদেশের মধ্যে কোরআনকে পুরানোর জন্য পাঠানো হয়েছে, কোরআনের কপিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করার জন্য পাঠানো হয়েছে, ও ভাই শুনে রাখ, আমি এই ছোট্ট 7 বছরের হাফেজ কোরআনের সামনে ওয়াদা করতেছি, যেই দেশে থেকে আমাকে কোরআন পুরানোর জন্য পাঠাইছে, আমি ওয়াদা করতেছি আর ওই দেশে জীবনে কোনোদিন ফিরে যাব না। ও ছোট্ট হাফেজ কোরআন, তোমার হাত 2টা বাড়ায় দাও, তোমার হাত 2টা বাড়ায় দাও, তোমার হাতে হাত রাইখা আমি মুসলমান হয়ে যাই। ছোট্ট হাফেজ কোরআনের জবানে চালু হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। এজন্যই শয়তান দাইমান সদা সর্বদা চায় মানুষকে শুধুমাত্র কোরআন থেকে দূরে রাখতে,
একমাত্র মানুষ যখন কোরআনী শিক্ষা থেকে দূরে চলে গিয়ে দুনিয়াবী শিক্ষায় মগ্ন হয়ে যাবে, কোরআনী শিক্ষা ছেড়ে শুধু দুনিয়া শিক্ষায় মগ্ন হয়ে যাবে, ওই মানুষ আর মানুষ থাকবে না, ওই মানুষ জানোয়ারে পরিণত হবে। ওই মানুষ আর মানুষ থাকবে না, ওই মানুষ জানোয়ারে পরিণত হবে। এজন্য আমাদের সকলের কোরআন পড়া জরুরি কি জরুরি না? এজন্য আমরা সকলে নিয়াত করব আজকে থেকে যেন আমরা সকলেই কোরআন পড়তে পারি এমন ব্যবস্থা একটা করে ফেলব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহার মধ্যে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে জানিয়ে দিয়ে বলেন, তোমাদের কাছে যখন আমার কোরআন চলে আসে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া ইয়াওমা নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যখন আমার কোরআন তোমাদের কাছে পাঠানো হয়েছে, কোরআনের তেলাওয়াত যখন তোমাদের কাছে চলে আসছে, কোরআনের বাণী যখন তোমরা চলে আসছে তোমাদের কাছে, যখন তোমরা এই কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, তোমাদের মুখ তোমরা ফিরাই নেবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কিয়ামতের দিন অন্ধ বানায়া তুলব। যারা কোরআনের দাওয়াত পেয়েছে, কোরআনের তেলাওয়াত শিখেছে, কিন্তু কোরআনের তেলাওয়াত শিখার পরে আবার তেলাওয়াত ভুলে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে কিয়ামতের দিন অন্ধ বানায়া তুলবে। বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে যখন ওই সমস্ত বান্দাদেরকে অন্ধ বানায়া তুলবে, তারা আল্লাহ পাককে জিজ্ঞাসা করবে, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তো আমরা চক্ষুষ্মান ছিলাম, দেখতে পাইতাম, কিন্তু আজকে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আপনি আমাদেরকে কেন অন্ধ বানায়া তুলছেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বান্দাদেরকে জাগ দিয়ে বলবে, বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে যখন আমার কোরআন তোদের কাছে আসছে, তোরা আমার কোরআন থেকে বিমুখ হয়ে গেছিস, আমার কোরআন থেকে তোরা মুখ ফিরাই দিছিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোদের থেকে মুখ ফিরাই দিলাম। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমাদের সকলকে কোরআন শিক্ষিত হতে হবে। একটা ছোট্ট ঘটনা বলে আপনাদের কাছে বিদায় নিব ইনশাআল্লাহ। এক আল্লাহর ওলির জামানায় এক মূর্খের শহর ছিল, যে শহরের মধ্যে সব মূর্খ ছিল, কোনো শিক্ষিত মানুষ ছিল না। সব কি ছিল ভাই? দ্বীনি শিক্ষা বলতে কিচ্ছু ছিল না। ওই শহরের মধ্যে এক ব্যক্তির ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল যখন হয়ে গেল, জানাজা কেমনে দিবে, মাটি দিবে কেমনে, দাফন করবে কেমনে, কোনো ইলম নাই, জ্ঞান নাই, কেউ জানে না। সবাই পরামর্শ করে ফেলল কিভাবে একে মাটি দেওয়া যায়, কিভাবে দাফন কাফন করা যায়। একজন ব্যক্তি বুদ্ধি পরামর্শ দিল, আমরা এই মাইয়াতকে দাফনের কাপড় পরায়া রাস্তার মধ্যে গিয়ে দাঁড়াবো। রাস্তা দিয়ে যদি কোনো ইমাম সাহেব যায়, কোনো হুজুর যায়, তাকে আমরা ধরে বলবো যে আমাদের এই মাইয়াতের জানাজাটা পরায় দেন। মাইয়াতকে রেডি করে কাফনের কাপড় পরায় দিয়ে রাস্তার মধ্যে বসে আছে মাইয়াতকে নিয়ে, কিন্তু কোনো হুজুর নাই। দীর্ঘ সময় চলে যাওয়ার পরে একজন দূর দেশ থেকে দেখা যায় একজন দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ ওই রাস্তা দিয়ে আসতেছে। মানুষটা যখন কাছাকাছি চলে আসছে মাইয়াতের, এলাকাবাসী সবাই গিয়ে মাইয়াতের পক্ষ থেকে ওই লোকের কাছে আর্জি জানাইছে, আমাদের এই শহরের মধ্যে, এই গ্রামের মধ্যে এমন কোনো মানুষ নাই যার এতটুকু জ্ঞান আছে যে মানুষকে দাফন করতে হয় কিভাবে, কাফন দিতে কি হয়, কিভাবে জানাজা পড়াইতে হয় কিভাবে, আমরা জানি না। হুজুর বলতেছিল, ভাই আমার বড় ব্যস্ততা, আমি জানাজা পড়াইতে পারবো না। এলাকার মানুষ যখন হুজুরকে বড় বিনয় করলো, হুজুর এবার বললো যে ঠিক আছে, আমি আপনার মাইয়াতের জানাজা পড়ায় দিব। এক লোটা পানি নিয়ে আসেন, উযু করে জানাজা পড়ায় দিব। উযু করার পরে জানাজার নামাজ যখন শেষ হয়ে গেল, জানাজার নামাজ শেষ হওয়ার পরে এলাকার লোকরা আবার হুজুরকে ধরলো, হুজুর
আমরা তো দাফন কাফন করতে হয় কিভাবে এটাও আমরা জানি না। আপনি শুধুমাত্র আমাদের কবরস্থান পর্যন্ত গিয়ে আমাদের মাইয়াতকে দাফন করায় দিবেন, এরপরে আমরা আপনাকে ছেড়ে দিব। হুজুর যখন কাফন দাফন করার পরে মাইয়াতকে যখন কবরস্থ করে দিল, কবরস্থ করার পর যখন হুজুর নিজের চাকরির উদ্দেশ্যে চলে গেল, চাকরিতে যাওয়ার পরে দেখে, অফিসে গিয়ে দেখে যেই প্রয়োজনীয় কাগজপত্রগুলো ছিল আর প্রয়োজনীয় কাগজপত্রগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। হুজুর বড় পেরেশান হয়ে গেছে, প্রয়োজনীয় কাগজপত্রগুলো কোথায়? অফিস থেকে তালাশ করতে করতে গোরস্থান পর্যন্ত চলে আসছে, রাস্তার কোথাও গিয়ে কাগজপত্র পায় নাই। এবার মাইয়াতের এলাকায় চলে গিয়ে মাইয়াতের লোকদেরকে ডাক দিয়ে বলছে, ভাই আমি তো একটু আগে আপনাদের প্রতি বড় ইহসান করেছি, এবার আপনারা আমার প্রতি একটু ইহসান করুন। এলাকার লোকরা ডাক দিয়ে বলে, হুজুর আপনারা আমার প্রতি যে ইহসান করেছেন জীবনে কোনোদিন ভুলবো না। হুজুর বলেন, আমাদের যথাসাধ্য আমরা আপনাকে সাহায্য করব। কি করতে হবে? হুজুর এবার ওই মানুষদেরকে ডাক দিয়ে বলতেছে, ভাই আমি যখন মাইয়াতকে কবরস্থ করছিলাম, হয়তোবা আমার বুক পকেটের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো ছিল, এই প্রয়োজনীয় কাগজপত্রগুলো কবরের মধ্যে পড়ে গেছে। এলাকার লোকজন এবার ডাক দিয়ে বলে, হুজুর আমরা তো মাসআলা জানি না, ইলমে জ্ঞান নাই, দ্বীনে ইলম নাই, আপনি যদি শরীয়ত মোতাবেক এটাকে জায়েজ মনে করেন কবর করে ওই কাগজগুলোকে বের করতে পারা, এটাকে যদি আপনি জায়েজ মনে করেন তাহলে আমরা আপনাকে সাহায্য করব। হুজুর বললেন এটা তো। হুজুর কবরস্থানে চলে গেছে। আবার কবরস্থানে যাওয়ার পরে কবর যখন খুঁড়ছে, একটু ঘোরার পরে কবর থেকে যেন ফুলের সুগন্ধি জান্নাতি ঘ্রাণ চলে আসছে, বলেন সুবহানাল্লাহ। আর একটু যখন কবর খুঁড়ছে, এবার হুজুর কবর খুঁড়ার পরে দেখে একটু আগে 30 থেকে 40 মিনিট আগে যেই কবরদুস্ত করা হলো, যেই ব্যক্তিকে কবর দেয়া হলো, ওই ব্যক্তির কবরটা যেন ফুল দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছেন। ওই লোকটা কাগজের কথা ভুলে গেল, চিন্তা ফিকির করা শুরু করে দিল। মাত্র 40 মিনিট আগে আইসা মানুষকে দাফন করে দিলাম, মাত্র 40 মিনিট আগে আইসা কবরস্থ করলাম, 40 মিনিটের মধ্যে কিভাবে তার কবরকে আল্লাহ তাআলা ফুল দ্বারা বেষ্টিত করে দিল। এবার ওই হুজুর বলতেছে, ভাইরা এই মাইয়াতের সবচেয়ে নিকটতম আত্মীয়কে, তার কাছে আমাকে নিয়ে যান, তার কাছে নিয়ে যান, তাড়াতাড়ি করে তার কাছে নিয়ে যান। ওই মাইয়াতের দুনিয়াতে একটা মেয়ে বেঁচে ছিল, ওই মেয়ের কাছে নিয়ে যাওয়ার পরে বলল, এই মেয়েটাই হচ্ছে তার মেয়ে, আর দুনিয়াতে তার নিকট বলতে কিছু নাই। এবার হুজুর ওই মেয়েকে জিজ্ঞাসা করলো, মা তোমার বাবা কি এমন আমল করে যে আমল করার বদৌলতে তোমার বাবার কবরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 40 মিনিটে ফুলের বাগান বানাই দিয়েছেন? মেয়ে বলতেছেন, আপনি তো জানেন এটা মূর্খের শহর, কেউ বসবাস করে যারা ইলমে দ্বীন জানে না, দ্বীনের কোনো জ্ঞান নাই। আমার বাবারও কোনো দ্বীনের জ্ঞান ছিল না, ইলমের কোনো জ্ঞান ছিল না। আমার বাবাও বেশি কোনো ইলম অর্জন করে নাই, আমলও করতে পারে নাই। কিন্তু আমি একটা জিনিস দেখছি, আমাদের ঘরের উপর চাকিয়ার উপর একটা বই আছে। সারাদিন যখন আমার বাবা কাজ করার পরে ঘরে ফিরে আসতো, ওই তক্তার উপর থেকে একটা বই নামায়া ওই তক্তার বইটার মধ্যে হাত দিতে বলতো, ये अल्लाह का कलाम है, ये अल्लाह का कलाम है, ये अल्लाह का कलाम है, এই কথা বলতো আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতো, অঝরে কান্না করতো। এর চাইতে বেশি আমল আমি আমার পিতার পক্ষ থেকে আর জানি না। হুজুর এবার ওই মেয়েকে ডাক দিয়ে বলল, মা তাড়াতাড়ি ওই বইয়ের কাছে আমাকে নিয়ে যাও। মেয়ে এবার ওই বইয়ের কাছে নিয়ে যাওয়ার পরে বইটা যখন নামানো হলো, হুজুর বইয়ের পৃষ্ঠাগুলো খুলে দেখে দুনিয়ার কোনো সাধারণ বই নয়, এটা হলো আল্লাহ পাকের কালাম। বলেন কালামুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা কালাম বেশি করে শিখবো, আল্লাহ পাকের কোরআন বেশি করে তেলাওয়াত করব। হাদিস শরীফের মধ্যে আছে, মানুষকে যখন কবরস্থ করা হবে, এই কবরের মধ্যে এই কোরআন মানুষের পাশে গিয়ে দাঁড়াবে। মুনকার নাকির যখন মানুষকে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুল, তখন কোরআন ডাক দিয়ে বলবে, এই কাকে প্রশ্ন করস? এই বান্দা তো দুনিয়াতে আমাকে তেলাওয়াত করেছে, আমাকে মহব্বত করেছে, আমাকে প্রশ্ন কর, আমি সকল জবাব দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই কথা বলে আমি আমার কথাগুলো শেষ করে ফেলতেছি। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআনকে ভালোবাসার তৌফিক দান করে, অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করে, এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।